রাত প্রায় 12টা। শহরের বাইরে একটা পুরনো ফ্ল্যাট বাড়ি। নাম শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট। নামটা শুনতে শান্ত হলেও এই জায়গাটা মোটেও শান্ত না। ঋত্বিক সদ্যই ফ্ল্যাটে উঠেছে। চাকরির জন্য শহরে এসে সস্তায় একটা বাসা দরকার ছিল। লোকজন অনেকেই এই বাড়িটার কথা শুনে মুখ বাঁকিয়েছিল। ওই বিল্ডিংটা নেবেন না। কিন্তু ঋত্বিক সব কুসংস্কার মানে না। ভূতটুত বলে কিছু হয় না। নিজেকে বুঝিয়েই সে উঠেছিল 403 নম্বর ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকেই একটা জিনিস তার চোখে পড়ে। ড্রয়িং রুমের এক কোণে একটা কালো দরজা। পুরো ফ্ল্যাটে সব দরজা সাদা, কিন্তু এটা একদম কালো। পুরনো খসে পড়া রং। ঋত্বিক ভাবল, হয়তো স্টোর রুম, কিন্তু দরজাটা বন্ধ, আর তাতে কোনো হাতল নেই। প্রথম রাত 1টা। ঋত্বিক ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঠক ঠক একটা শব্দ। সে উঠে বসল। আবার ঠক ঠক। শব্দটা আসছে ওই কালো দরজার দিক থেকে। ঋত্বিক ধীরে ধীরে দরজার কাছে গেল। তার বুক থুকপুক করছে। সে ফিসফিস করে বলল, কে? কিছুক্ষণ চুপ। তারপর দরজার ভেতর থেকে একটা গলা, খুব নিচু, ভাঙা, আমাকে বের করো। ঋত্বিক পিছিয়ে গেল। সে নিজেকে বোঝাতে লাগল, এটা হ্যালুসিনেশন, আমি ক্লান্ত। কিন্তু পরের দিন সকালেও দরজাটা ঠিক আগের মতোই। ঋত্বিক পাশের ফ্ল্যাটের কাকুকে জিজ্ঞেস করল, এই কালো দরজাটা কি? কাকু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ওটা খুলবেন না। কেন? কাকুর চোখে ভয়। যে খুলেছিল সে আর নেই। দ্বিতীয় রাত। ঋত্বিক এবার ঠিক করল সে ভয় পাবে না। রাত 12টা। আবার ঠক ঠক। এবার শব্দটা জোরে। ঋত্বিক চিৎকার করে বলল, কে তুমি? ভেতর থেকে, আমি এই ফ্ল্যাটের আগের বাসিন্দা। ঋত্বিক থমকে গেল। আমি আটকে গেছি এই দরজার ভেতরে। তুমি যদি দরজাটা খোলো, আমি মুক্তি পাব। ঋত্বিকের মাথা ঘুরছে। এটা কি সত্যি নাকি ফাঁদ? অনেকক্ষণ দ্বিধার পর ঋত্বিক হাত বাড়াল। অদ্ভুতভাবে দরজায় হঠাৎ একটা হাতল তৈরি হল। সে ধীরে ধীরে ঘোরাল। ক্লিক। দরজা খুলে গেল। ভেতরে কিচ্ছু নেই, শুধু একেবারে কালো অন্ধকার, যেন আলোই ঢুকছে না। হঠাৎ একটা ঠান্ডা হাত ঋত্বিকের কবজি চেপে ধরল। সে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও! কিন্তু কেউ নেই। দরজার ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো, মানুষের মতো, কিন্তু মুখ নেই। সে ধীরে ধীরে ফ্ল্যাটের ভেতর হাঁটতে লাগল। পরের দিন সকালে পাশের কাকু দরজায় নক করলেন। কোনো সাড়া নেই। দরজা ভেঙে ভেতরে ঢুকে সবকিছু ঠিকঠাক, শুধু ঋত্বিক নেই। ড্রয়িং রুমের কোণে কালো দরজাটা এখন বন্ধ। ভেতর থেকে একটা শব্দ, ঠক ঠক, শোনা যায়। যে ওই দরজা খোলে সে আর কখনো ফিরে আসে না, কারণ ওই দরজার ওপারে কেউ না কেউ সব সময় অপেক্ষা করে।